ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ কি তাহলে যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? দুই দেশের কঠোর অবস্থানের কারণে যুদ্ধের সংখ্যা বেড়েই চলেছে। তৈরি হয়েছে সামরিক উত্তেজনা। বিশ্লেষকরা বলছে পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে ভারত একতরফাভাবে সিন্ধু পানির চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে চুক্তি অনুযায়ী নিজেদের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে। এখানে অপ্রচলিত শক্তি বলতে পরমাণু অস্ত্রকেই বোঝানো হয়েছে বলে বিশ্লেষকদের দাবি। পাকিস্তান সিন্ধু নদীর জলধারার ব্যবস্থার ওপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% এই পানির ওপর নির্ভর করে। গত বুধবার পেহেলগাম হামলার জেরে সিন্ধু নদীর চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছে ভারত যদি পাকিস্তানের পানি প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পুরো যুদ্ধ শক্তি দিয়ে ধ্বংস করে দেবে। কেউ কেউ বলছে জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তি ব্যবহার কথাটির অর্থ পারমাণবিক অস্ত্র প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। পাকিস্তানের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী শাহ মনে করেন ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল ও জনমত শান্ত করার একটি প্রচেষ্টা। এই চুক্তি স্থায়ী এবং কোনো এক পক্ষের সিদ্ধান্তে এর অবসান ঘটানো যাবে না। তবে ভারতীয় কর্মকর্তারা বলছে তারা স্থগিত শব্দটি ব্যবহার করেছে, বাতিল নয়, যা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সামনে একটি কৌশল হিসেবে ব্যবহার হতে পারে। ভারতের দাবি পাকিস্তান যদি তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে তাহলে চুক্তি আবার কার্যকর হতে পারে।